আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি পুঁটি কাপ মাছের ভর্তার রেসিপি। প্রথমে আমি দেখুন একটা বাটির মধ্যে অনেকগুলো পুঁটি কাপ মাছ নিয়েছি, লেজা মাছ দিয়ে পুরোটাই নিয়েছি। এখন এর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে একটু মাখিয়ে নেব। এখন আমি কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আসলে এই ভর্তাটা অনেক টেস্টি হয়। আমি বানিয়ে খেয়েছি গরম ভাতের সাথে, এত সুস্বাদু যা বলার মতো নয়। আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, কি মজাদার একটা জিনিস। আমি টাকি মাছের ভর্তা অনেক ভর্তাই রেসিপি করেছি, কিন্তু এই মাছের ভর্তাটা একটু অন্যরকম। ওগুলো তো সিদ্ধ করে বানিয়েছিলাম, আর এগুলো ভেজে বানাচ্ছি। এটার টেস্ট অনেকটাই বেশি। দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভর্তাটা কেমন হয়েছে। আর এরই মাঝে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এখন ওই তেলের মধ্যেই 2-3টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আমার মরিচ ভাজাটা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিচ্ছি। আর আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কী ধরনের ভিডিও দরকার, কী ধরনের রান্না ভিডিও ভালো লাগে। আমি চেষ্টা করব আপনাদের সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য। এখন আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজগুলো লাল করে ভেজে নিয়েছি, আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এখন ওই প্লেটে তুলে নিচ্ছি। আমি চলে আসলাম এবার পাটা এগুলোকে বেটে নেব। আসলে ব্লেন্ডারও করা যায়, বাট ব্লেন্ডারের ভর্তাটা অত টেস্টি হয় না। পাটায় বাটা ভর্তাটা যত টেস্টি হয়, ব্লেন্ডারেরটা অত টেস্টি হয় না। তাই আমি পাটায় বেটে নিচ্ছি। আমি কাটাগুলোকে বেছে নিলাম সুন্দর করে। এখন আমি পাটায় বাটবো। দেখুন একেবারে সুন্দর মিহি করে বেটে নিতে হবে। আমার মাছ বাটা হয়ে গিয়েছে। আমি এখন শুকনো মরিচের মধ্যে একটু নুন দিয়ে আমি হাতের সাহায্যে সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি।
এখন আমি পেঁয়াজ আর ওই শুকনো মরিচ একসাথে মাখিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন আমি বাটা মাছগুলো এর মধ্যে দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। দেখুন এভাবে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর নুনটা আপনারা টেস্ট করে দেখবেন, আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, আমার ভর্তাটা হয়ে গিয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।